So this is the birthday celebration part 3. তার কারণ বার্থডে সেলিব্রেশন পার্ট 3 এর কারণেই বললাম যে বার্থডে যেটা মেন বার্থডে ছিল সেই বার্থডে রাত্রেবেলা 12টার সময় আমরা কেক কাটি এবং মামান পায়েস খাইয়ে দেয় ওর বাবাকে, দিয়ে আমরা সেলিব্রেট করে নিই ওর বার্থডেটা। এবং তারপরের দিন আমাদের লাঞ্চে যাওয়ার ছিল, তো আমি এখানে রাতে খাওয়ার জন্য আমি চিকেন বানাচ্ছিলাম। তো খুব ইজি পিজি এটা চিকেন বানিয়ে রেখে দিয়েছিলাম যে রাত্রেবেলা শুধু ভাত করে নেবো, তাহলে হয়ে যাবে, তাহলে আর বেশি কিছু রান্না করতে লাগবে না। তো তার জন্য ভাবলাম দিনের বেলা রান্না নেই, দিনের বেলা যেহেতু বাইরে খাওয়ার আছে, তো আমি দিনের বেলাতেই চিকেনটা বানিয়ে রেখে দিই। একদম সিম্পল ওয়েতে চিকেন বানিয়েছিলাম, একটু অন্যরকমভাবে। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে, দই দিয়ে, সব রকম মশলা, নুন, হলুদ, তারপর একটু গোলমরিচ গুঁড়ো, টক দই, লেবু আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে 30 to 40 মিনিটস আমি রেখে দিয়েছিলাম। তারপর একটু পেঁয়াজকে কুচো করে ভালো করে কেটে নিয়ে টমেটোর সাথে সেটাকে তেলে দিয়ে ফ্রাই করেছিলাম। ফ্রাই করে একটু যখন দেখলাম যে কাঁচা ভাবটা চলে গেছে পেঁয়াজ এবং টমেটোর, তার মধ্যে আমি দিয়ে দিলাম এই ম্যারিনেট করা মাংসটা। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে আমরা স্নান করে রেডি হয়ে গেলাম, আমরা যাচ্ছিলাম বারবিকিউ নেশনে বার্থডে সেলিব্রেট করতে। একটা দারুণ লাঞ্চ দিয়েছিল আমাদেরকে, তো আমরা এখানে রেডি হয়ে চলে গেছিলাম। আর এখানে তো খাওয়া দাওয়া খুবই ভালো অ্যাজ অলওয়েজ, তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। মেয়েও এখানে আইসক্রিম খাচ্ছিলো এবং লাস্টে একটা ছোট্ট কেক প্রোভাইড করা হয় ওদের ওখান থেকে, এবং সেটা কেটে আমরা বার্থডেটা ভালোভাবে সেলিব্রেট করে দিই। ওরা গান টান বাজাচ্ছিলো। তো এই ছিল আমাদের